এই সেই বাড়ি, একসময় যে বাড়িটির মালিক ছিলেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। কিন্তু আইনের নানা মারপ্যাচে ৮ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় কেড়ে নেওয়া হয়েছিল বাড়িটি। এখন কেমন আছে এই বাড়ি, কি হচ্ছে বা এখানে, চলুন আমরা দেখে আসি সাদেক হোসেন খোকার সেই বাড়িটি। রাজধানী অভিজাত এলাকা গুলশান ২, ৭২ নম্বর সড়কটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের ৯ নম্বর বাড়িটিতে একসময় ছিল বসতি, কিন্তু সেই বাড়িটি অভিনব কায়দায় দখলে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। এখন সেখানে ঝুলছে একাধিক সরকারি কার্যালয়ের সাইনবোর্ড। মানুষজনের আনাগোনাও কম নয়, কারণ বাড়িটি ব্যবহার করা হচ্ছে সরকারি ভূমি অফিস এবং গুলশান রাজস্ব সার্কেল অফিস হিসেবে। প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির সাবেক নেতা এবং অত্যন্ত জনপ্রিয় এক রাজনীতিক। পরপর ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা ৭ আসন থেকে হয়েছিলেন মন্ত্রীও। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব সামলেছেন টানা ৯ বছর। তবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে পোহাতে হয়েছে বহু ঝামেলা। রোষানলে পড়েছিলেন রাজনৈতিক প্রতিপক্ষদের, বিশেষ করে আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনের সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন সাদেক হোসেন খোকা ও তার পরিবারের সদস্যরা। শেখ হাসিনার সরকারের আমলে দুদকের দায়ের করা মামলায় আদালতের রায়ে বাড়িটির মালিকানা হারান সাবেক মেয়র খোকা। তখন দুদকের এক মামলার রায়ে জমিসহ বাড়িটিকে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত। গুলশান ২-এর মতো অভিজাত ও দামি এলাকায় তখন ভবন সহ ৫ কাঠা জমির মূল্য দেখানো হয় মাত্র ১০ কোটি টাকা। এরপরই ২০১৭ সালের ৩০শে অক্টোবর ওই সম্পদ নিয়ন্ত্রণে নেয় ঢাকা জেলা প্রশাসন। সেখানে বসানো হয় সরকারি কার্যালয়, যা এখন ভূমি ও রাজস্ব বিষয়ক কাজে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ২০১৭ সালের আগে বিএনপির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এটা ছিল। ২০১৭ সালের পরে হচ্ছে আওয়ামী লীগ সরকার এটাকে বাজেয়াপ্ত বা আওয়ামী লীগ সরকার একটা নিজস্ব সরকারি সম্পত্তি হিসেবে গণ্য করে এখানে সরকারি ভূমি কার্যালয় হিসেবে এটাকে উপস্থাপন করে এবং এটাকে রাখা হয়। আর আমার ধারণা যেটা হয়তো বা রাজনৈতিক কারণের মাধ্যমে বা রাজনৈতিক একটা প্রেক্ষাপটের কারণেই এটাকে আওয়ামী লীগ সরকারি সম্পত্তি হিসেবে এটাকে করা হয়েছে, সেটাও হতে পারে। সেখানে অফিসিয়াল কার্যক্রম চলছে পুরোদমে। প্রতিদিনই ভিড় করছে নগরবাসী। ৬ তলা বাড়িটির প্রবেশ পথের বাঁ পাশে ঝুলছে একটি সাইনবোর্ড। সাদার মধ্যে কালো অক্ষরে লেখা সরকারি সম্পত্তি। পাশেই আরেকটি সাইনবোর্ড, লেখা রয়েছে সহকারী কমিশনার ভূমি, গুলশান রাজস্ব সার্কেল। ঢাকা টাইমস ডিজিটাল টিম ওই অফিসে প্রবেশ করলে কর্মকর্তাদের বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের একজন কর্মকর্তা জানান, আগে এই ভূমি অফিসটি ছিল বনানী চেয়ারম্যান বাড়ির কাছে। সাদেক হোসেন খোকার বাড়িটি দখলে নেওয়ার পর সেই ভূমি অফিস এনে এখানে বসানো হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর দেশের নানা ক্ষেত্রে এসেছে পরিবর্তন। সাজা মওকুফ, মামলা প্রত্যাহার, দখলদারিত্বের উচ্ছেদের মতো ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সেই বাড়ি কি ফিরে পাবে সাদেক হোসেন খোকার পরিবার?